আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিসকভারি। আজকে আমাদের আরাফাত জাপান এম্বাসি থেকে স্টুডেন্ট ভিসা পেয়েছে। কি তাই তো আরাফাত? জি ম্যাম। খুশি? জি আলহামদুলিল্লাহ। আপনার ভিসা কপিটা দেখান তো। আলহামদুলিল্লাহ, কাঙ্ক্ষিত জিনিস না? আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আন্টি আপনি খুশি? আন্টি অনেক খুশি। অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আন্টি আজকে আপনার কাছ থেকে শুরু করি যে এম্বাসির আজকে আপনার ইয়েটা কি ছিল, মানে অনুভূতিটা কি ছিল? অনুভূতিটা একটু অনেক টেনশন ছিল যে এম্বাসির ভিতরে আমার ছেলে তো প্রথম ঢুকছে আর বের হয়েছে একদম সবার পরে, তখন একটু টেনশন ফিল করছি। যাক আলহামদুলিল্লাহ, ধৈর্যই নাকি আল্লাহ মহৎ গুণ, তো ধৈর্য ধরে রয়েছে, আল্লাহ সাহায্য করছে। আলহামদুলিল্লাহ। আরাফাত আপনার কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। বলেন আপনি ল্যাঙ্গুয়েজ শিখছেন কোথা থেকে? আমি ল্যাঙ্গুয়েজ মূলত অন্য জায়গা থেকে, মানে বাইরে থেকে শিখছি। বাইরে থেকে শিখে আসছেন। আপনার কি N5 না জেএলপিডি দুটোই কমপ্লিট ছিল? না, জেএলপিডি ছিল ম্যাম। জেএলপিডি ছিল। আচ্ছা, জেএলপিডি কমপ্লিট করে এসে আমি ডিসকভারিতে অ্যাপ্লাই করছেন। ডিসকভারির ফাইল প্রসেসিং সম্পর্কে একটু বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত। মূলত আমার এদিকে আসা ফাইল প্রসেসিং ভালো দেখেই এদিকে আসা। ফাইলটা প্রসেসিং করার সময় বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমার ছেলে ভিসা পাইবো। যেরকম করে 3-4 করে যেরকম গুছানো হয়েছে ফাইলটা, তখনই বুঝছি যে আলহামদুলিল্লাহ আমার ছেলে ভিসা পাইবো। আরাফাত বলেন আপনি এই পুরো জার্নিটা সম্পর্কে আমাদেরকে ছোট করে একটু বলেন, যে কত মাস সময় লাগছে বা কি কি প্রবলেম আপনি ফেস করছেন। মূলত ম্যাম 7 থেকে 8 মাসের জার্নি একটা। প্রথম দিয়ে ভাষাটা শেখার সময় একটু প্যারা লাগতো আর কি, মানে কষ্ট, পরে আস্তে আস্তে সহজ হয়ে গেল। তারপর ডিসকভারিতে আসা, তারপর স্কাইপে দিলাম, তারপর সিলেক্ট, মানে আমাদের নিজস্ব স্কুলে সিলেক্ট হলাম ডিসকভারিতে। জি ম্যাম। তো সিলেক্ট হওয়ার পরে তো জেএলপিটি প্রিপারেশন নিতে নিতে আলহামদুলিল্লাহ সিউ পেপার চলে আসলো। তারপর জেএলপিটি সার্টিফিকেট আসতে আসতে আলহামদুলিল্লাহ এম্বাসিতে দাঁড়ানোর সময়। আলহামদুলিল্লাহ, আপনার সবকিছুই খুব সুন্দরভাবে হয়েছে, কোনো নেগেটিভ এক্সপেরিয়েন্স আছে? ভবিষ্যতে যারা জাপান যেতে চাচ্ছে বা আমাদের এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? যে এদিকে প্রথমত প্লাস পয়েন্ট হলো ডিসকভারি নিজস্ব স্কুল সাগাতে আছে, যার কারণে এটা একটা প্লাস পয়েন্ট। প্লাস ওদের ফাইল গোছানো অনেক ভালো। আর সিইউ আসার ক্ষেত্রে মূলত ফাইল গোছানোটাই ভালো হইলে তাহলে সিইউটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আন্টি আপনি বলেন নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার? তাদেরকে বলি এইখানে আসলে সব দিক দিয়ে কনফার্ম, মানে যাওয়ার ব্যাপারটা, সবকিছু ব্যাপারটা এই যে কনফার্ম বলা যায় যে এখানে আসলে কেউ ফেরত যায় না। এই কারণে বলি এখানে আইসা তারা এখান দিয়ে সিউর জন্য সব ফাইল রেডি করে পাঠাইলে আমি মনে করি এখানে তারা বেস্ট ভালো হবে। আরেকটা ব্যাপার হইছে কি, এখন অন্যান্য এজেন্সিতে দেখা যায় ওই যে ফাইল না পাঠাইয়েই এটা আমি আশা করি ডিসকভারিতে ইনশাআল্লাহ কখনো হবে না। মানে এই জিনিসটা বেশ কিছু স্বনামধন্য ইয়েতেও শোনা যাচ্ছে যে অ্যাপ্লাই না করেই বলে কি আসে নাই, রিজেক্ট হয়ে গেছে, আসলে পাঠাই নাই। হ্যাঁ একদম। এইখানে কনফার্ম পাঠানোর পরেই সিও আসে আলহামদুলিল্লাহ, কারোটা মিস যায় না। এই কারণে সবারে বলে নতুন যারা আসবো ডিসকভারিতে আসা এখানে যাতে অ্যাপ্লাই করে সবকিছু ব্যাপারে। অনেক অনেক ধন্যবাদ। আরাফাতের জন্য অনেক অনেক শুভকামনা। আরাফাতের জন্য ওইখানে গিয়া জানি ভালোভাবে লেখাপড়া করে যাতে প্রতিষ্ঠিত হইতে পারে, সেই দোয়াই করবেন যাতে আপনাকে আরাফাতের এবং আন্টি আপনার সব স্বপ্নগুলো পূরণ হোক। আপনার একটাই ছেলে আজকে জাপান চলে যাচ্ছে, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।